আজকে তোদের আমি সেট নিয়ে একটু আলোচনা করব। সেট তোরা ক্লাস 9-এ অলরেডি পড়ে এসেছিস, একটু অংশ পড়ে এসেছিস। সেটা যদিও তোদের সিলেবাসের মধ্যে ছিল, কিন্তু মূল্যায়ন বহির্ভূত ছিল বা মূল্যায়নের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না ক্লাস 9-এ। যাই হোক, আমি প্রথম থেকেই শুরু করব। সেট প্রথম যেটা আমরা শুরু করতে চলেছি, যে সেট বলতে আমরা কোনটাকে বুঝবো, সেট বলতে আমরা কি বুঝি, সেইটা নিয়ে আমরা প্রথম আলোচনা করব। ওকে, সেট হচ্ছে কিছু জিনিসের বলতে পারিস একটা কালেকশন, কালেকশন অফ থিংস, কিছু জিনিসের কালেকশন। এখন জিনিসের কালেকশন বলতে তো আমি অঙ্কের জিনিস বলতে শুধুমাত্র সংখ্যাই বোঝাবো। এখন বিভিন্ন টাইপের সংখ্যা রয়েছে, আমরা জানি পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, জোড় বিজোড়, কমপ্লেক্স নাম্বার আমরা শিখেছি। এখন এরকম বিভিন্ন ধরনের সংখ্যা বা তাদের আরও অনেক ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। এই সংখ্যাগুলোকে নিয়েই কিন্তু আমরা একটা সেট তৈরি করব। হ্যাঁ, কালেকশন অফ থিংস বলতে আমরা যে কোনো জিনিস নিয়ে আলোচনা করতে পারবো। কালেকশন অফ থিংস মানে কিছু ফল নিয়ে আপনি আলোচনা করবো। কালেকশন অফ সাম ফুড, সেটা একটা সেট হবে। কিছু সবজির কালেকশন, সেটা একটা সেট হিসাবে আমরা কল্পনা করতে পারি। কিন্তু ম্যাথামেটিক্সে শুধুর জন্য আমরা সেট বলতে কিন্তু আমরা কি বলবো, শুধুমাত্র কিছু সংখ্যার সংগ্রহ বা কালেকশন অফ সাম নাম্বারস। হ্যাঁ, এখন এই কালেকশন অফ সাম নাম্বার বা কালেকশন অফ থিংস যদি হয়, সেটাই কিন্তু সেট হবে না। সেই সেটটা হতে গেলে তিনটে শর্তকে মেনে চলতে হবে। 1 নম্বর শর্ত হচ্ছে ওয়েল ডিফাইন্ড হতে হবে। ওয়েল ডিফাইন্ড, ওয়েল ডিফাইন্ড বলতে কি না, একটা সেটের মধ্যে কি কি সংখ্যা রয়েছে সেই সম্পর্কে একটা সুস্পষ্ট বলে দেওয়া থাকতে হবে। ঠিক আছে, যে কি কি সংখ্যা থাকবে কি কি থাকবে না, সেটা পরিষ্কারভাবে বলে দেওয়া থাকবে, ওয়েল ডিফাইন্ড। 2 নম্বর হচ্ছে যে ডিফারেন্ট, যে সংখ্যাগুলো থাকবে, যে সংখ্যাগুলো ওই সেটের মধ্যে থাকবে সেগুলো পরস্পরের থেকে পৃথক হবে। অন্যভাবে বলতে পারি যে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর কোনোটাই কিন্তু রিপিট করতে পারবো না, কোনো সংখ্যাই কিন্তু রিপিট হবে না কোনো সেটের মধ্যে। 3 নম্বর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার অর্থাৎ তাদের আমি আগে পরে করে লিখতে পারি। যেমন একটা উদাহরণ দিচ্ছি, পরিষ্কার হবে। মনে কর এস একটা সেট, আমি সেট বলতে সাধারণত ইংরাজির অক্ষরগুলোর বড় হাতের করে লেখা হয়ে থাকে, বোঝানো হয়, এবং ওটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেটের এলিমেন্টগুলোকে লেখা হয়। তাহলে এস হচ্ছে একটা সেট, এখানে এলিমেন্ট হচ্ছে 1 2 3, হ্যাঁ, 4 5 6, এই ছখানা সংখ্যা রয়েছে, এটা একটা সেট। ঠিক আছে, এখন এই সেটের ওয়েল ডিফাইন্ড বলতে কি বুঝবো না, যেমন এখানে আমি পরিষ্কার বলে দিচ্ছি 1 2 3 4 5 6 থাকবে, পরিষ্কার বলে দেওয়া রয়েছে। তাহলে প্রত্যেকে তোরা বুঝতে পারছিস যে হ্যাঁ এই সেটের মধ্যে কী কী সংখ্যা থাকবে। আমি অন্যভাবে বলতে পারতাম যে 1 থেকে 6 পর্যন্ত সমস্ত পূর্ণ সংখ্যাগুলো থাকবে, সেটা বললেও কিন্তু আমি সেটের সেটকে পরিষ্কার বোঝা যেত যে 1 2 3 4 5 6 থাকবে। ওকে, ডিফারেন্ট, কোনো সংখ্যাই দুবার নেই, 1 2 3 4 5 6 প্রত্যেকটাই কিন্তু একবার করে রয়েছে। আর 3 নম্বর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। আমি হয়তো 1 2 3 4 5 6 পর লিখেছি, তোরা কারো মনে হলো 6টাকে আমি প্রথমে লিখবো, 1টাকে শেষে লিখবো, তাই লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। সেটাও এই এর সেটকেই বোঝাবে। ঠিক আছে, যেমন খুশি করে এগুলোকে আগে পরে যেমন খুশি করে তুই সাজাতে পারিস, তার জন্য কিছু যাবে আসবে না, তার জন্য সেটের কোনো পরিবর্তন ঘটবে না। এই তিনটে প্রপার্টি যদি মেনে চলে, তাহলে সেটাকে আমরা কিন্তু, সেই কালেকশন অফ থিংসটাকে কিন্তু আমরা একটা সেট বলতে পারবো। বোঝা গেল? আচ্ছা,
এখানে একটু বলে দিই যে এই সেকেন্ড ব্র্যাকেটে লেখা মানে কিন্তু এইগুলো ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার এই ব্যাপারটা থাকছে না। যদি এটা ফার্স্ট ব্র্যাকেটে আমরা লিখি, যেমন স্থানাঙ্ক লিখতাম, যেমন ধর 1,2, আর যদি আমরা 2,1 লিখি স্থানাঙ্ক, দুটো কি একই বোঝায়? না, বোঝায় না। 1 2 আর 2 1 কিন্তু দুটো আলাদা স্থানাঙ্ক বিন্দু বোঝায়। অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের সাহায্যে যখনই আমরা লিখব তখনই কিন্তু অর্ডারটা কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। আর সেকেন্ড ব্র্যাকেটের সাহায্যে যখন আমরা লিখব তখন কিন্তু হচ্ছে সেটা ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, এবং সেকেন্ড ব্র্যাকেটের ক্ষেত্রে আমরা সেট বলবো, এই ক্ষেত্রে কিন্তু আমরা সেট কখনোই বলতে পারবো না। বোঝা গেল? যাই হোক, এটা আমি এক্সট্রা বলে দিলাম। সেটের ক্ষেত্রে তাহলে এই তিনটে ওয়েল ডিফাইন্ড হতে হবে, কী কী সংখ্যা রয়েছে সেগুলো আগে থেকে আমাকে পরিষ্কার করে বলে দেওয়া থাকবে, ডিফাইন্ড হবে, কোনো দুটো এলিমেন্ট এক হবে না, আর ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, আর এটা অর্ডারগুলো ইন্ডিপেন্ডেন্ট থাকবে, এই তিনটে। ঠিক আছে, কিছু ওয়েল নোন সেট রয়েছে, যেমন হচ্ছে আর আর হচ্ছে সেট অফ অল রিয়েল নাম্বারস। সমস্ত রিয়েল নাম্বারসগুলোকে নিয়ে আমি একটা সেট তৈরি করতে পারি। হ্যাঁ, সেট অফ অল রিয়েল নাম্বারস ইজ ইকাল টু, সেটার ক্ষেত্রে লিখতে পারি আমরা একদম -ইনফিনিটির পর থেকে আরম্ভ করে যে সংখ্যাগুলো হবে, যেমন ডট 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 যদি চললাম -10, হ্যাঁ, আবার ডট ডট দিয়ে চললাম -9, কারণ 10 আর 9-এর মাঝখানে অনেকগুলো ভগ্নাংশ সংখ্যা হ্যাঁ রয়েছে, বা মূলদ অমূলদ বিভিন্ন সংখ্যা রয়েছে এর মাঝখানে, এইভাবে চলবে, শূন্য চলবে, আবার যেতে যেতে 1, আবার চলতে চলতে ইনফিনিটি। এরকম প্রচুর সংখ্যা, অসংখ্য সংখ্যা রয়েছে, আমরা গুণেও শেষ করতে পারবো না। হ্যাঁ, তারপর হচ্ছে এন, সেটা বল ন্যাচারাল নাম্বারস। ন্যাচারাল নাম্বারস মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা মানে 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6। এখানে বলে দিই, শূন্য কিন্তু কখনোই স্বাভাবিক সংখ্যা নয়। 1 থেকে শুরু করে একদম ইনফিনিটি পর্যন্ত বা ইনফিনিটির আগে পর্যন্ত বলতে পারি, সেটা হচ্ছে সেটা বল ন্যাচারাল নাম্বারস বা স্বাভাবিক সংখ্যার সেট। এছাড়া জেড, সেট অফ অল ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা সেটকে জেড দিয়ে লেখা হয়ে থাকে। কিউ হচ্ছে সেট অফ অল রেশনাল নাম্বার, মূলদ সংখ্যার সেটকে কিউ দিয়ে লেখা হয়ে থাকে। বা সি দিয়ে লেখা হয়ে থাকে কমপ্লেক্স নাম্বারের সেট, সেটা অল কমপ্লেক্স নাম্বার, সেটাকে সি দিয়ে অনেক সময় লেখা হয়ে থাকে। ঠিক আছে, কিছু ওয়েল নোন সেট আমাদের লাগবে। তোদের প্রথম পাতা বইয়ে প্রথম পাতাতে দেখবি কিছু ডেফিনেশান বা কিছু চিহ্ন, কিছু সিম্বল দেওয়া রয়েছে। সেই সিম্বলগুলো সম্পর্কে একটু পরিচিত হয়ে নিবি সেটটা পড়ার আগে, এবং বইটা খুলবি, বইয়ের পরপর আমি যে বলে যাচ্ছি সেইভাবেই দেখবি বইতেও পরপর সাজানো রয়েছে, ওইগুলো একটু দেখবি কিন্তু। নেক্সট হচ্ছে প্রেজেন্টেশন অফ সেটস। একটা সেটকে আমরা কীভাবে প্রেজেন্ট করব, দুভাবে প্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে রস্টার মেথড, বা ট্যাবুলেশন মেথড বলা হয়। আর 2 নম্বর হচ্ছে প্রপার্টি মেথড বা সেট বিল্ডার মেথড বলা হয়ে থাকে। ঠিক আছে, সেটা কিভাবে? এই যে সেটটা আমরা লিখেছি, হ্যাঁ, এইটা হচ্ছে কিন্তু রস্টার মেথড। অর্থাৎ ওই সেটের মধ্যে যে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আমি কমা কমা দিয়ে পরপর সেটের সংখ্যাগুলোকে লিখে গেলাম, বা সেটের যে এলিমেন্টগুলো রয়েছে সেই এলিমেন্টগুলো কমা কমা দিয়ে আমি লিখে গেলাম, সেটা হচ্ছে রস্টার মেথড। হ্যাঁ, তাহলে এস এস যে সেট আমরা এখানে বুঝেছি, এইটা কিন্তু হচ্ছে রস্টার মেথডই বলা হয়েছে। প্রপার্টি মেথড কোনটা? এখন এই সেটটাকে মনে কর, এই এস সেটটাকে আমি আমি এইভাবে না লিখে দেখ, এইভাবে লিখতে পারবো। এক্স সাজ দেখ, একের থেকে এক্স বড় এবং 6-এর থেকে ছোট বা সমান, এবং এক্স বিলংস টু জেড লিখলাম। পূর্ণ সংখ্যা লিখতে পারতাম, বা ন্যাচারাল নাম্বার এরও লিখতে পারতাম। তাহলে একের থেকে বড় 1 বা একের থেকে বড় 6 বা 6-এর থেকে ছোট, 6 বা 6-এর থেকে ছোট সমস্ত পূর্ণ সংখ্যা। তার মানে কোনগুলো বোঝাবে? এইগুলোই বোঝাবে। একের থেকে বড় বা একের সঙ্গে সমান পূর্ণ সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 পর্যন্ত, 6 গিয়ে শেষ হবে। 1 থেকে 6-এর মধ্যে সমস্ত পূর্ণ সংখ্যাগুলো, সেটা এটাই বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা কি যখন আমি প্রপার্টি ধরে তার
আর তার প্রপার্টি ধরে যখন আমি সেটাকে আলোচনা করবো তখন সেটাকে প্রপার্টি মেথড বলবো। তাহলে এক্স সাজ দ্যাট, এটা সাজ দ্যাটের চিহ্ন, ঠিক আছে, এক্স সাজ দ্যাট ওয়ান লেস দেন ইজ ইকাল টু এক্স লেস দেন ইজ ইকাল টু সিক্স কমা এক্স কোথা থেকে নিয়েছি, জেড থেকে। এক্সের পরিচয়টা আমরা, এক্স এলিমেন্টগুলো থাকবে, কোন এলিমেন্টগুলো, তার পরিচয় যে সাজ দ্যাটের পর লেখা রয়েছে, এটা হচ্ছে তার পরিচয়। এই কোন কোন এক্সগুলো থাকবে তার পরিচয় এখানে দেওয়া রয়েছে, সেই এক্সগুলোকে আমরা এখানে লিখতে পারবো। এটা হচ্ছে প্রপার্টি মেথড। ওকে, নেক্সট পরপর কিছু ডেফিনেশন রয়েছে, যেমন হচ্ছে ফার্স্ট রয়েছে ফাইনাইট সেট এবং ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট। ফাইনাইট সেট, যে সেটের মধ্যে এলিমেন্টগুলো সংখ্যা আমার জানা রয়েছে, যেমন এখানে এস সেটটার ক্ষেত্রে, এই এস সেটের ক্ষেত্রে যেমন 6টা এলিমেন্ট রয়েছে, ফাইনাইট সেট গুনতে পারবো আমি। কিন্তু কিছু 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 সেট রয়েছে যেখানে সেটের সংখ্যাগুলো আমি গুনতে পারবো না, কটা এলিমেন্ট রয়েছে আমি বলতে পারবো না। যেমন হচ্ছে আর ধর, এন ধর, জেড ধর, কিউ ধর বা সি ধর, এগুলো সবই হচ্ছে ইনফাইনাইট সেট। এই যে নাম্বার অফ এলিমেন্টস আর ইনফাইনাইট, এখানে এলিমেন্টের সংখ্যাই হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ, ঠিক আছে। এখানে যেহেতু অসংখ্য সংখ্যা রয়েছে তাই এই সমস্ত সংখ্যা, এই ধরনের সেটগুলোকে আমরা হলো ইনফাইনাইট সেট। আর যেগুলোর ক্ষেত্রে ফাইনাইট এলিমেন্ট রয়েছে, যেমন এটার ক্ষেত্রে ফাইনাইট এলিমেন্ট রয়েছে, এক্ষেত্রে আমরা এটাকে ফাইনাইট সেট বলতে পারবো। সিঙ্গেলটন সেট অ্যান্ড নাল সেট। সিঙ্গেলটন, ফার্স্ট হচ্ছে আমি বলবো সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট, হ্যাঁ, সিঙ্গেলটন সেট কাকে বলবো? সিঙ্গেলটন সেট মানে যে একটা সেটের মধ্যে যদি একটাই এলিমেন্ট থাকে, মনে করি এক্স একটা সেট বললাম, সেখানে শুধুমাত্র ওয়ান এলিমেন্টটা রয়েছে, বা এক্স একটা এলিমেন্ট একটা সেট বললাম, এক্স ওয়ান একটা এলিমেন্ট মনে কর বললাম, সেখানে একটা শূন্য এলিমেন্ট রয়েছে। শূন্য কিন্তু একটা এলিমেন্ট, শূন্য মানে কিছু নেই তা নয়, কিন্তু শূন্য একটা এলিমেন্ট রয়েছে। বা এক্স একটা সেট, সেখানে একটা 2 এর 3 একটা এলিমেন্ট রয়েছে। তাহলে এই ধরনের সেটকে কিন্তু আমরা বলবো সিঙ্গেলটন সেট। একটাই এলিমেন্ট রয়েছে, একটা এলিমেন্ট এখানে এক, একটা এলিমেন্ট এখানে শূন্য, একটা এলিমেন্ট এখানে হচ্ছে 2 এর 3, এটা হচ্ছে সিঙ্গেলটন সেট বা একপদী সেট। আর নেক্সট হচ্ছে নাল সেট বা এমটি সেট। নাল সেট বা এমটি সেট বা জিরো সেটও অনেক সময় বলা হয়ে থাকে। নাল সেট বলতে যে সেটের মধ্যে একটাও এলিমেন্ট থাকবে না, জিরোও নয়। জিরো হলে কিন্তু একটা এলিমেন্ট থেকে গেল, সেটা সিঙ্গেলটন সেট হয়ে যাবে। জিরোও থাকবে না, সেটাকে আমরা এইভাবে প্রকাশ করি ফাঁকা দিয়ে, ঠিক আছে। যেমন মনে কর একটা উদাহরণ দিচ্ছি, যে এই এস সেটটাকেই, যেমন এই এস সেটের আমরা একটা নতুন সেট নাম দিলাম S1। S1 একটা সেট, সেই এক্স থাকবে সাজ দ্যাট ওয়ান গ্রেটার দেন ওয়ান লেস দেন এক্স লেস দেন 2 এবং এক্স বিলংস টু জেড। তাহলে এক্স হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। কেমন পূর্ণ সংখ্যা? একের থেকে বড়, দুইয়ের থেকে ছোট। তাহলে একের থেকে বড়, দুইয়ের থেকে ছোট পূর্ণ সংখ্যা এরকম আছে নাকি? একও পূর্ণ সংখ্যা, দুইও পূর্ণ সংখ্যা, এক আর দুইয়ের মাঝখানে পূর্ণ সংখ্যা নেই, একের পরেই দুই। সুতরাং এই ধরনের কোনো এলিমেন্ট আমরা কিন্তু পাচ্ছি না, সেরকম এক্স কোনো কিছু নেই। সুতরাং এই সেটটা ফাঁকা সেট। আমরা এই ফাঁকা সেটটাকে এইভাবে লিখি, এবং এই ফাঁকা সেট এইভাবে না লিখে সংক্ষেপে আমরা ফাই বলে লিখতে পারি। ফাই মানেই হচ্ছে, ফাই ইজ ইকাল টু হচ্ছে এই ফাঁকা জায়গাটা বোঝাবে, ঠিক আছে। তাহলে ফাই মানেই হচ্ছে এই ফাঁকা সেট, বা ফাইকে আমরা নাল সেট বা এমটি সেট বলবো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে সাবসেট। সাবসেট, সাবসেট কাকে বলবো? একটা সেট, তার একটা অংশ, যেমন মনে কর এখানে আমরা যে এ সেটটা দেখেছিলাম, এর একটা অংশ আমরা এখানে লিখছি। মনে কর এ ইজ ইকুয়াল টু 1 3 5, একটা সেট, এখানে 1 3 5 তিনটে এলিমেন্ট রয়েছে। যদি আমি একটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করি, যে এই একটা সেট, এটা হচ্ছে এস সেট। এই এস সেটের মধ্যে 1 2 3 4 5
ছটা এলিমেন্ট রয়েছে এই এস সেট। এর মধ্যে 1 3 5কে নিয়ে আমি আলাদা একটা সেট তৈরি করে ফেললাম। 1 3 5 একটা সেট তৈরি করলাম। তাহলে এই 1 3 5 সেটটা হচ্ছে এই পুরো সেটের একটা অংশ, সেটা পরিষ্কার বোঝাই যাচ্ছে। এই পুরো সেট তার একটা অংশ হচ্ছে এটা, ঠিক আছে। তখন আমরা বলবো যে এ সেট ইজ এ সাবসেট, এটা চিহ্ন সাবসেটের, এই দাগ নিচে একটা দাগ, সাবসেট অফ এস। এস সেটের হচ্ছে একটা সাবসেট, এটা আমরা বলতে পারবো। সাবসেট হতে গেলে কি হতে হবে না, এ ইফ, বা একে আমরা বি এর একটা সাবসেট বলবো ইফ এক্স বিলংস টু এ, এক্সটা যদি এতে থাকে, দেন এক্স বা ইমপ্লাইজ, বা দেনও লিখতে পারি, দেন এক্স ইজ অলসো বিলংস টু বি। এক্সটা এতে রয়েছে মানে এক্সটা বিতেও থাকবে, যদি হয় দেন এ ইজ এ সাবসেট অফ বি। সেক্ষেত্রে আমরা এটা এ লিখবো, এটা বি লিখবো। তাহলে এটাকে বি এর একটা সাবসেট আমরা কখন বলবো, যদি এর সমস্ত এলিমেন্ট বিতে থাকে। যেমন এর সমস্ত এলিমেন্ট মানে 1 3 5, সেটা বি অর্থাৎ এস, আমরা এখানে এস লিখেছি, হ্যাঁ এটা এস লিখেছি আমরা এখানে, এস অর্থাৎ বি, বি সেটের মধ্যে রয়েছে। 1 3 5 এই তিনটে এলিমেন্টই এস সেটের মধ্যে রয়েছে বা বি সেটের মধ্যে রয়েছে। তাহলে এ সেটটাকে আমরা বি সেটের একটা সাবসেট বলতে পারবো। ওকে, নেক্সট হচ্ছে ইউনিভার্সাল সেট। আর এখানে আরেকটা জিনিস বলে দিই, সুপার সেট, প্রপার সাবসেট এবং সুপার সেট। প্রপার সাবসেট হতে গেলে এর সঙ্গে ইকুয়াল সেট হয়ে পড়বে না, অর্থাৎ প্রপারলি এর একটা অংশ 1 3 5 এ সেটের মধ্যে রয়েছে এবং এই 1 3 5 বি সেটের রয়েছে, তাহলে এটা এর একটা অংশ হলো। আবার এছাড়া আরও অনেকগুলো অংশ আমরা এখান থেকে তৈরি করতে পারবো, ঠিক আছে। 2 4 6 নিয়ে আমি আর একটা অংশ তৈরি করতে পারতাম, হ্যাঁ 1 3 নিয়ে একটা অংশ তৈরি করতে, এরকম অনেকগুলো অংশ তৈরি করতে পারবো। এই অনেকগুলো যে অংশ তৈরি হবে সে সাবসেট আমরা তৈরি করতে পারবো। এই সবগুলো সাবসেটের মধ্যে একটা সাবসেট হবে যে এই 1 2 3 4 5 6 এই 6টা এলিমেন্টই রয়েছে। 6টা এলিমেন্ট যদি থাকে এ সেটের মধ্যে, তখন আমরা বলবো যে এ সেটটা এস সেটের সঙ্গে ইকুয়াল হয়ে পড়ছে। এই এ সেটের মধ্যে 1 3 5 রয়েছে, 1 3 5 আমি তার সঙ্গে হয়তো প্রথম 2 ইনক্লুড করলাম, 1 2 3 5 একটা সেট, এ সেটটা যদি লিখতে পারতাম। এইভাবে করতে করতে পরিবর্তন করতে করতে এ আমি ইজিক্যাল লিখলাম 1 2 3 4 5 6, তার মানে সবগুলো এলিমেন্টকে নিয়ে আমি একটা সাবসেট তৈরি করলাম। এই সাবসেটটা কিন্তু মেনলি এস সেটের সঙ্গে ইকুয়াল হয়ে পড়ছে। এই এই ক্ষেত্রে কিন্তু এটাকে আমরা প্রপার সাবসেট বলতে পারবো না, এটাকে ইকুয়াল সেট বলবো, প্রপার সাবসেট নয়। এই প্রপার সাবসেট যদি হয় তাহলে কিন্তু আমরা লিখবো সেক্ষেত্রে এ ইজ এ সাবসেট, এই নিচে ইকুয়ালটা আমরা লিখবো না, এই যে নিচে ইকুয়াল দিয়েছি এটা এখানে লিখবো না। এ ইজ এ প্রপার সাবসেট অফ এস, ইকুয়াল সেট নয়, ইকুয়াল বাদ দিয়ে। যেমন তোরা লিখিস না যে এইভাবে লিখিস, যেমন লেস দ্যান ইজ ইকুয়াল টু, সরি, লেস দ্যান ইজ ইকুয়াল টু আর লেস, সেই রকমই তুই একটা সম্পর্ক এখানে। নেক্সট হচ্ছে ইউনিভার্সাল সেট, যেটা বলছিলাম। ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কি অঙ্ক দিচ্ছি তার উপর কিন্তু ডিপেন্ড করে ইউনিভার্সাল সেটটা আমাকে তৈরি করতে হবে। যেমন আমি যদি বলি লুডো ছক্কা দিয়ে আমি একটা অঙ্ক বললাম যে লুডো ছক্কা যে ফেসগুলো পড়বে, একটা লুডো ছক্কাকে যদি আমি চালি কি কি সংখ্যা পড়তে পারে, 1 2 3 4 5 6, তাই তো, এই 6টা সংখ্যা পড়তে পারে। কোনো একটা চালার ক্ষেত্রে কোনো একটা ফেস আমার সামনের দিকে আসবে, সেটা আমরা বলি যে আমার 6 পড়েছে বা 5 পড়েছে। তাহলে এই যে 6খানা ফেস, আমি লুডো ছক্কার ক্ষেত্রে আমি এই এসটাকে এস সেট 1 2 3 4 5 6 এটাকে আমি একটা ইউনিভার্সাল সাবসেট বলবো এই অঙ্কটার ক্ষেত্রে, যদি লুডো ছক্কা দিয়ে অঙ্ক দিই। কেন? কারণ এ ছাড়া কিন্তু অন্য কোনো সংখ্যা এখানে
সম্ভব নয়। তাহলে কোন ক্ষেত্র নিয়ে আমি আলোচনা করছি তার উপর ডিপেন্ড করে কিন্তু এসআর সাবসেটটা তৈরি হবে। যদি একটা অঙ্ক দিয়ে আমি আলোচনা করি যে ন্যাচারাল নাম্বার দিয়ে, ন্যাচারাল নাম্বারের বিভিন্ন সেট নিয়ে আমি আলোচনা করি, তাহলে এন হচ্ছে সেক্ষেত্রে এন হচ্ছে সেক্ষেত্রে ইউনিভার্সাল সেট। যদি পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করি তাহলে জেড হবে ইউনিভার্সাল সেট। যদি রিয়েল নাম্বার, সমস্ত রিয়েল নাম্বার নিয়ে আমি আলোচনা করি তাহলে আর হচ্ছে তখন ইউনিভার্সাল সেট হবে। সে অঙ্ক দেখলে আরও পরিষ্কার হবে, তোদের ক্ষেত্রে অঙ্ক দিয়েই আমরা পরিষ্কার করে আরও বোঝাবো। পাওয়ার সেট খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। মনে কর একটা সেট রয়েছে, আহ, আমরা সেই সেটটা আমরা এক্স লিখলাম, এই এক্সের মধ্যে তিনটে এলিমেন্ট রয়েছে 1 2 3। তাহলে এই 1 2 3 দিয়ে আমি কতগুলো সাবসেট তৈরি করতে পারবো দেখি দেখ। এই এক্স সেটের সাবসেট হবে, একটা হচ্ছে একটা সাবসেট হবে শুধু এক নিয়ে একটা সাবসেট করতে পারি, 2 শুধু একটা নিতে পারি সেটা একটা সাবসেট হবে, ঠিক আছে? বা 3 নিতে পারি, একটা সাবসেট হবে। দুটো দুটো করে যদি নিই, 1 আর 2 নিয়ে একটা সাবসেট তৈরি করতে পারবো, 2 আর 3 নিয়ে একটা সাবসেট তৈরি করতে পারবো, 3 আর 1 নিয়ে করতে পারবো, বা 1 আর 3 নিয়ে করতে পারবো। এবং 1 2 3 নিজেই নিজের একটা সাবসেট হবে। এছাড়া প্রত্যেকটা সাবসেটের হচ্ছে ফাই হচ্ছে অলওয়েজ একটা সাবসেট। এই সবগুলো সাবসেটকে একটা সেটের মধ্যে রাখলাম। এরকম কটা সেট পেলাম? 1 2 3 4 5 6 7 8টা। এই 8টা সেটকে নিয়ে একটা আবার সেট করলাম, বুঝতে পেরেছিস? এই সেটগুলোকে নিয়ে একটা সেট তৈরি করলাম। অর্থাৎ এই বড় সেটের ক্ষেত্রে এই সেটগুলো হচ্ছে এক একটা এলিমেন্ট। এইটাকে আমরা বলবো পাওয়ার সেট অফ এক্স। এক্স সেটের হচ্ছে পাওয়ার সেট, ঠিক আছে? এক্স সেটের হচ্ছে পাওয়ার সেট হচ্ছে এই এক্স। এই পাওয়ার সেটের এলিমেন্ট হচ্ছে এই এক্স সেটের যতগুলো এলিমেন্ট রয়েছে, যেমন এখানে কটা এলিমেন্ট রয়েছে? 3টে। তাহলে 2 টু দি পাওয়ার 3 নাম্বার অফ এলিমেন্ট ইন px হচ্ছে 2 টু দি পাওয়ার 3 হবে। যদি এই এক্স সেটের মধ্যে এনটা এলিমেন্ট হয় তাহলে এই px সেটের মধ্যে 2 টু দি পাওয়ার এনটা এলিমেন্ট থাকবে। 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8টা এলিমেন্ট রয়েছে, দেখে নে, ঠিক আছে? অর্থাৎ এখানে কিন্তু হচ্ছে 1,2 হচ্ছে, যেমন মনে করি যে কোনো একটাকে নিই, যদি আমি 1,2কে নিই তাহলে 1,2 হচ্ছে ইজ এ এলিমেন্ট অফ পিএক্স এর হচ্ছে একটা এলিমেন্ট, অ্যান্ড 1,2 হচ্ছে এর সাবসেট। 1 2 3 এর সাবসেট, সেই জন্যই কিন্তু হচ্ছে এই 1,2টা হচ্ছে পিএক্স এর মধ্যে রয়েছে। নেক্সট হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন। ইউনিয়ন আর আরেকটা হচ্ছে ইন্টারসেকশন, পরে আসছি। ইউনিয়ন মানে হচ্ছে যোগ দুটো সেটের। এ ইউনিয়ন বি যদি বলি, আমরা এ সেট লিখেছিলাম, এ সেটের মধ্যে এলিমেন্ট লিখেছিলাম 1 3 5, আর বি সেটের মধ্যে এলিমেন্টগুলো লিখেছিলাম মনে কর, বলে দিয়েছিলাম আগে 1 2 3। বি সেটের মধ্যে মনে কর 1 2 3 লিখেছি। তাহলে এ ইউনিয়ন বি, এ এবং বি সেটের যে ইউনিয়ন যোগ হচ্ছে যে সেট দুটো, সেই তার মধ্যে কি কি সংখ্যা থাকবে? সেটা হচ্ছে 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, 5 থাকবে। এখন তোরা বলতে পারিস স্যার যোগ করছি যখন একটা তো দুবার রয়েছে বা 3টা তো দুবার রয়েছে, তাহলে এদেরকে আমরা একবার করে লিখেছি কেন? না, আমরা প্রথমেই সেটা ডেফিনেশনে বলেছিলাম কোনো এলিমেন্ট কিন্তু দুবার থাকবে না। তাহলে দুটো এলিমেন্টকে আমি যোগ করছি, মানে দুটো সেটের এলিমেন্টগুলোকে আমি যোগ করছি, মানে তাদেরকে একসঙ্গে আমি রাখবো যখন, তখন আমি তাদেরকে একবার করেই লিখবো। মনে কর তোদের ক্ষেত্রে একটা আমি উদাহরণ দিচ্ছি, যে তোদের স্কুল থেকে মনে কর একটা কুইজের টিম তৈরি হয়েছে। সেই কুইজের টিমে মনে কর 6জন মেম্বার রয়েছে, হুম। আর একটা ক্রিকেট খেলার টিম হয়েছে, সেই টিমে মনে কর 12জন মেম্বার রয়েছে। তাহলে একটাতে 12জন মেম্বার রয়েছে, আর একটাতে 6জন মেম্বার রয়েছে।
এখন মনে কর সাম একটা আমি নাম বলছি, মনে কর যে কোনো এক্স নাম বললাম, এক্স বলে একটি স্টুডেন্ট রয়েছে, সেই স্টুডেন্টটি ক্রিকেট টিমেও রয়েছে এবং কুইজ টিমেও রয়েছে। তাহলে যখন আমি কুইজ টিম এবং ক্রিকেট খেলার টিমকে যখন আমি একসাথে রাখবো, সেখানে কিন্তু আমার ওই 12 জন প্লাস 6 জন 18 জন থাকবে না, কিন্তু সেখানে কতজন থাকবে? 11 জন থাকবে। 12 জন প্লাস 6 জন 18 জন হওয়ার কথা, কিন্তু যেহেতু এক্স দুটো টিমেই রয়েছে, কুইজ টিম এবং ক্রিকেট টিমে দুটোতেই রয়েছে, তাহলে সেখানে মোট এলিমেন্ট হচ্ছে বা মোট থাকবে 17 জন। সবাই আলাদা, কিন্তু শুধুমাত্র এক্সই রয়েছে, দুটো টিমেই রয়েছে। সেক্ষেত্রে এক্সকে আমি দুবার দুটো টিমের জন্য কাউন্ট কিন্তু করব না, সেখানে কিন্তু একজনই থাকবে এক্স, যে দুটো টিমের মধ্যেই রয়েছে। যাই হোক, তাহলে 1 2 3 এবং 5 যদি এটাকে ভেন ডায়াগ্রামের সাহায্যে লিখি, এ সেট এইটা, বি সেট এটা রয়েছে, তাহলে এ সেটের মধ্যে সংখ্যা রয়েছে 1 3 5, তাই তো? 1 3 5, এটা এ সেট। এই এ সেটের মধ্যে রয়েছে এটা 3 1 3 and 5, এ সেটের মধ্যে রয়েছে 1 3 5। বি সেটের মধ্যে রয়েছে 1 2 3, 1 2 3, তাহলে এটা বি সেট। এই বি সেটের মধ্যে রয়েছে তিনটে এলিমেন্ট, 1 2 3, 1 2 3। তাহলে এ ইউনিয়ন বি বলতে এই পুরো জায়গাটা বোঝাবে, অর্থাৎ এ ইউনিয়ন বির মধ্যে রয়েছে 1 2 3 এবং 5, বা 5 1 3 2, এই এলিমেন্টগুলো রয়েছে। ইন্টারসেকশন বলতে কি বুঝবো, এখানে আমি বলে দিচ্ছি। ইন্টারসেকশন বলতে এই কমন জায়গাটা বোঝাবে, ইউনিয়ন বলতে পুরো জায়গাটা বোঝাচ্ছিল, ইন্টারসেকশন বলতে শুধুমাত্র এই কমন জায়গাটা। যেমন এখানে যদি আমি এ ইন্টারসেকশন বি বলি, সেখানে বলবো যে 1 আর 3 কমন এলিমেন্ট কী কী রয়েছে, এটা হচ্ছে ইন্টারসেকশনের চিহ্ন। ওকে, ডিসজয়েন্ট সেট নেক্সট হচ্ছে ডিসজয়েন্ট। ডিসজয়েন্ট সেট বলতে কি বুঝবো, একটা সেটের মধ্যে মনে কর আমি একটা সি আর একটা এ বি তো আমরা লিখেছিলাম, সি আর একটা সেট লিখলাম, সেখানে রয়েছে 2 4 6। তাহলে দেখ, এ আর সি যদি ইন্টারসেকশন করি, এ সেটের মধ্যে ছিল কে কে? 1 3 5, আমরা আগে আলোচনা করেছি। তাহলে এ আর সি এর মধ্যে ইন্টারসেকশন করলে কমন এলিমেন্ট কিছু নেই, এতে রয়েছে 1 3 5 আর বিতে রয়েছে 2 4 6, কমন এলিমেন্ট কিছু নেই। যদি আমরা বি আর সি করি ইন্টারসেকশন, তাহলে বি সেটের মধ্যে কি ছিল? বি সেটের মধ্যে ছিল 1 2 3, তিনটে এলিমেন্ট ছিল, আর এখানে রয়েছে 2 4 6, কমন এলিমেন্ট কিন্তু দুটোতেই রয়েছে 2, তাহলে 2 হচ্ছে এখানে কমন এলিমেন্ট। এই এ আর সি এর মধ্যে যেহেতু ইন্টারসেকশন করে 5 পেয়েছি, তার মানে এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। এই ক্ষেত্রে আমরা বলবো এ এবং সি হচ্ছে পরস্পর পৃথক সেট বা পরস্পর ডিসজয়েন্ট, অর্থাৎ এ আর সি দুটো যদি ভেন ডায়াগ্রাম করি এই টাইপের হবে, এ এবং সি কোনো কমন এলিমেন্ট নেই। আর এই ক্ষেত্রে ছবি যেটা আসবে 2 নম্বর ছবিটার ক্ষেত্রে, এই 2 যেখানে উত্তরে এসেছে, সেক্ষেত্রে 2 কিন্তু কমন এলিমেন্ট, 2 এখানে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটা কমন জায়গা রয়েছে, এক্ষেত্রে কিন্তু কোনো কমন জায়গা নেই, এটা ডিসজয়েন্ট সেট, এটা কিন্তু ডিসজয়েন্ট সেট নয়, বা এদের একটা ইন্টারসেকশন রয়েছে। যদি কোনো সেট দুটোর মধ্যে ইন্টারসেকশন না থাকে, তখন তাদেরকে আমরা ডিসজয়েন্ট সেট বলতে পারবো। ঠিক আছে, ডিফারেন্স অফ টু সেট, দুটো সেটের ডিফারেন্স, সেটাকে আমরা এ মাইনাস বি দিয়ে লিখব। যেমন এক্ষেত্রে এ আমরা লিখেছিলাম, আমরা জানি 1 3 5, তাহলে 1 3 5 থেকে বিয়োগ করছি 1 2 3, কি থাকবে পরে বলতো? 1
5 থেকে বিয়োগ করছি 1 আর 3, 1 বিয়োগ করেছি 3 বিয়োগ করেছি, 2 তো বিয়োগ করতে পারবো না, 2 তো নেই এখানে। এই এ সেটের মধ্য থেকে বি সেটের এলিমেন্টগুলো বাদ দেব। তাহলে বি সেটের এলিমেন্টগুলো বাদ দিতে গিয়ে আমরা দেখছি যে এ সেটে 1 রয়েছে, বি সেটেও 1 রয়েছে, তাহলে বি সেটের এলিমেন্টকে বাদ দেবো, বাদ দিয়ে দিলাম। এ সেটে 3 রয়েছে, বি সেটেও 3 রয়েছে, তাহলে বি সেটের 3কে আমি বাদ দিলাম। বি সেটে যেহেতু রয়েছে এ সেট থেকে 3কে বাদ দিয়ে দিলাম। এ সেটে 5 রয়েছে, কিন্তু বি সেটে তো 5 নেই, সুতরাং বাদ দেওয়ার প্রশ্ন নেই, 3 থাকবেই, 5 থাকবেই। 3 তো এ সেটে নেই, তাহলে এ সেটে যেহেতু 3 নেই, তাহলে ওখানে বাদ দেওয়ার প্রশ্নও আসছে না, বা এখানে থাকবেও না। এ মাইনাস বি থেকে বাদ দিয়ে বি সেটের এলিমেন্টগুলো শুধু বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটা লিখবো, যেটা নেই সেটা বাদ দেওয়ার প্রয়োজনও নেই। যেমন 3 বাদ দেওয়ার প্রয়োজন নেই, বি সেটে এ সেটের মধ্যে 3টে এলিমেন্ট রয়েছে, সেখানে বি সেটের এলিমেন্টগুলো শুধু বাদ দিয়ে দিলাম, যেটা পড়ে থাকবে এ সেটের এলিমেন্ট হিসাবে সেটা কি রাখবো, এ সেটের এলিমেন্ট হিসাবে যেগুলো পড়ে থাকবে, বি সেটে যেটা পড়ে থাকবে সেটা কিন্তু লেখার প্রয়োজন নেই। ঠিক আছে, ছবিটা হচ্ছে এরকম, দেখ এটা এ সেট যদি হয়, এটা যদি বি সেট হয়, এটা এ এটা বি যদি হয়, তাহলে এ মাইনাস বি বলতে এই জায়গাটা, এইটা এ মাইনাস বি, বুঝে গেল? এই জায়গাটা হচ্ছে এ মাইনাস বি, এই জায়গাটা। তাহলে এ মাইনাস বির সঙ্গে এ ইন্টারসেকশন বি যোগ করলে তবে এ হবে। ওকে, আচ্ছা, কমপ্লিমেন্ট অফ এ সেট, একটা সেটের কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বলতে মনে কর আমরা ইউনিভার্সাল সেট জানি, ইউনিভার্সাল সাধারণত এই একটা রেক্ট্যাঙ্গেল শেপের করা হয়ে থাকে, একটা রেক্ট্যাঙ্গেল শেপ একটা ইউনিভার্সাল সেট, সেটাকে আমরা ইউ দিয়ে লিখলাম, এস দিয়েও আমরা লিখি অনেক সময়, বা ইউ দিয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে লিখব। এই এ একটা সেট, কারণ এর সব সাবসেট আমরা অনেক পাবো, এই ইউনিভার্সাল সেটের এ হচ্ছে একটা সেট, যে কোনো সেই সাবসেট। হ্যাঁ, এ সাবসেট হবে অবশ্যই, কিন্তু সে নিজে একটা সেটও, সেটি সাবসেট হবে, সেটি একটা সেটে অন্য সেটের একটা সাবসেট হতে পারে। তাহলে এ সেটের যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো ইউ থেকে যদি বাদ দিই, ইউ মাইনাস এ, তাহলে যে জায়গাটা পড়ে থাকছে সেই জায়গাটাকেই বলা হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ, বা সেটা লেখা হয়ে থাকে এ টু দি পাওয়ার সি, বা এ প্রাইম বলে লেখা হয়ে থাকে, বা এ বার বলে লেখা হয়ে থাকে, ইউ মাইনাস এ, অর্থাৎ এই জায়গাটাকে বোঝাচ্ছে। ইউ সেটের মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলো রয়েছে সেইগুলো এতে নেই, যেগুলো এতে এলিমেন্ট যেগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে ইউতে যেগুলো রয়েছে সেই জায়গাটা হচ্ছে তার কমপ্লিমেন্ট সেট বলবো। যেমন একের মধ্যে রয়েছে 1 2 3, 1 3 5 এ সেটের মধ্যে রয়েছে, তাহলে আমরা এর কমপ্লিমেন্টের মধ্যে কত রয়েছে, কারণ এই ক্ষেত্রটা হচ্ছে আমরা বলেছি আমরা লুডো ছক্কার যেগুলো সংখ্যাগুলো সেখান থেকে নিয়েছি, 1 2 3 4 5 6টা, অর্থাৎ ইউনিভার্সাল সেটের সংখ্যা রয়েছে 1 2 3 4 5 6। তাহলে এ সেটের মধ্যে রয়েছে 1 3 5, তাহলে 1 3 5 বাদ দিয়ে বাকি যে এলিমেন্টগুলো রয়েছে অর্থাৎ 2 4 6 হচ্ছে এই এর কমপ্লিমেন্ট সেটের মধ্যে রয়েছে 2 4 6। ঠিক আছে, এরপর কিছু ল রয়েছে, যেমন হচ্ছে আইডেম্পোটেন্ট ল। ওকে, আইডেম্পোটেন্ট ল বলতে এ ইউনিয়ন এ ইজ ইকাল টু এ হবে, বা এ ইন্টারসেকশন এ ইজ ইকাল টু এ হবে, এগুলো পরিষ্কার বোঝাই যাবে, তোরা নিজেরাও দেখে নিতে পারবি, বলার প্রয়োজন নেই। 2 নম্বর হচ্ছে কমিউটেটিভ ল, কমিউটেটিভ বা বিনিময়, অর্থাৎ এ ইউনিয়ন বি করলে যা পাবো বি ইউনিয়ন এ করলেও তাই পাবো, এবং ইন্টারসেকশনের ক্ষেত্রেও তাই হবে। কমিউটেটিভ ল তোরা আগেও পড়েছিস, যেমন যোগ হচ্ছে কমিউটেটিভ ল মেনে চলে, 2 + 3 করলেও যা হবে 3 + 2 করলেও তাই হবে। কিন্তু বিয়োগের ক্ষেত্রে হয় না, সেটাও আমরা জানি, কারণ 2 থেকে 3 বিয়োগ করলে যা হবে, আর 3 থেকে 2 বিয়োগ করলে তাই আসবে না। ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ নেক্সট 3 নম্বর হচ্ছে অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভ ল মানে হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু লিখতে পারবো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি,
অর্থাৎ এই ব্র্যাকেটটা আমি চেঞ্জ করে নিলাম, এই ব্র্যাকেটটা এখানে বদলে আমরা এখানে দেব, দিলে একই বোঝাবে। অর্থাৎ 2+3+5 করলেও যাই পাবো, আর 2+3 করে নিয়ে তারপর যদি 5 যোগ করি তাহলেও আমরা একই রেজাল্ট পাবো। বিয়োগের ক্ষেত্রে কিন্তু কম্পিটিটিভ ল বা অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে না, এখানে অ্যাসোসিয়েটিভ ল বিয়োগের ক্ষেত্রে কিন্তু হবে না। নেক্সট হচ্ছে খুব ইম্পর্টেন্ট, নেক্সট দুটো যে ল রয়েছে, একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ল, নেক্সট হচ্ছে ডি মর্গান ল আছে, ওটা পরে আসছি। ডিস্ট্রিবিউশন লটা কি? ডিস্ট্রিবিউশন ল হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকাল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। যেমন আমরা লিখি, মনে কর ছোট্ট করে আমি এখানে লিখে দিচ্ছি এ ইন্টু বি প্লাস সি ইজ ইকাল টু এ বি প্লাস এ সি, এটা লিখি তো, হ্যাঁ ঠিক এই ধরনেরই বলতে পারি। এটা এটা যেমন ডিস্ট্রিবিউশন ল, যোগ এবং গুণের ক্ষেত্রে একটা ডিস্ট্রিবিউশন ল, ঠিক আছে। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকাল টু এ ইউনিয়ন বি লিখবো একবার, এ ইউনিয়ন সি লিখবো একবার, মাঝখানে এই প্লাস ইন্টারসেকশন চিহ্নটা থাকবে। বা উল্টোটা হতে পারে, এ ইন্টারসেকশন ইজ ইকাল এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইজ ইকাল টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এটা ডিস্ট্রিবিউশন ল। প্রমাণ তোদের বইতে করে দেওয়া রয়েছে, তবু আমি একবার আলোচনা করে দেব। ডি মর্গান ল, নেক্সট ডি মর্গানস ল বা কমপ্লিমেন্টারি ল বলা হয়, সেটা হচ্ছে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইজ ইকাল টু এ এর কমপ্লিমেন্ট, চিহ্নটা পাল্টে যাবে, ইন্টারসেকশন হয়ে যাবে বি এর কমপ্লিমেন্ট, বা এ ইন্টারসেকশন বি যদি করি তখন চিহ্নটা আবার পাল্টে গিয়ে হয়ে যাবে এ এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। ওকে, আচ্ছা নেক্সট একটা ফর্মুলা আমাদের রয়েছে, সেই ফর্মুলাটা আমাদের তৈরি করতে হবে। তার আগে বলি, যদি এ ইউনিয়ন বি, যদি এ আর বি যদি পরস্পর ডিসজয়েন্ট হয়, অর্থাৎ এ সেট একটা রয়েছে বি সেট একটা রয়েছে, এখানে একটা জিনিস বলে দিই, এন অফ এ, এন অফ এ বলতে আমি কি বোঝাবো? এন অফ এ মানে হচ্ছে এ সেটের মধ্যে কটা এলিমেন্ট রয়েছে, নাম্বার অফ এলিমেন্ট ইন এ। যেমন এখানে যে এ সেট বলেছি, সেই সেটের ক্ষেত্রে যেমন এন এ ইজ ইকাল টু হচ্ছে 3, এন বি ইজ ইকাল টু 3 বা এন সি ইজ ইকাল টু 3 হবে, এন এস যদি বলি সেখানে 6 হবে, হ্যাঁ 6টা এলিমেন্ট, 1 2 3 4 5 6, 6টা এলিমেন্ট ছিল। তাহলে এন এ বলতে আমরা নাম্বার অফ এলিমেন্ট ইন এ, এ সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট রয়েছে, ঠিক আছে। তাহলে এটা যদি এ সেট হয়, এটা যদি বি সেট হয়, এখানে দেখ, এখানে যদি এটা এ সেট, এটা যদি বি সেট হয়, তাহলে এই এ সেটের মধ্যে যদি নাম্বার অফ এলিমেন্ট ইন এ এন এ যদি হয়, এন এ সংখ্যক এলিমেন্ট, বা এন ইজিক্যাল টু মনে কর পি বললাম, স্মল পি, এখানে পিটা এলিমেন্ট রয়েছে, এখানে কিউটা এলিমেন্ট রয়েছে, তাহলে টোটাল এই সেটটার মধ্যে কতগুলো এলিমেন্ট রয়েছে? পি প্লাস কিউ হবে, কারণ এখানে তো কোনো কমন এলিমেন্ট নেই, এখানে 1 3 5 রয়েছে, এখানে 2 4 6 রয়েছে, তাহলে মোট এদের যোগফলের মধ্যে 1 2 3 4 5 6 6টাই রয়েছে। অর্থাৎ যদি এই সেট দুটো যদি ডিসজয়েন্ট সেট হয়, পরস্পর যদি পৃথক সেট হয়, তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এন অফ এ প্লাস এন অফ বি লিখতে পারবো। কিন্তু যদি এরা পরস্পর ডিসজয়েন্ট সেট না হয়, অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইজ নট ইজ ইকাল টু 5, যদি পরস্পর ডিসজয়েন্ট সেট যদি না হয়, তখন কি হবে? তখন কিন্তু এন অফ এ ইউনিয়ন বি ইজ নট ইজ ইকুয়াল টু এন এ প্লাস এন বি, এটা কিন্তু হবে না। কারণটা হচ্ছে এই যে পি এলিমেন্ট রয়েছে, এখানে মনে কর টোটাল পিটা এলিমেন্ট রয়েছে, এখানে টোটাল কিউটা এলিমেন্ট রয়েছে, এই জায়গার মধ্যে, তাহলে এই টোটাল জায়গার মধ্যে পি প্লাস কিউ নয়,
কারণ এখানে যখন করছি তখন এখানেও এই সংখ্যা এই জায়গার মধ্যে যে এলিমেন্টগুলোকে রয়েছে গুনলাম, আবার এখানে যখন এই এই বি সেটের এলিমেন্টগুলোকে যখন আমি যোগ করছি সেখানেও কিন্তু এই এলিমেন্টগুলোকে আমি গুনেছি। অর্থাৎ এক্ষেত্রে আমার দুবার গুণা হয়ে গেল এই এলিমেন্টটাকে, এখানে একবার, আবার এই সেটটা যখন করছি তখনও আরেকবার এই এলিমেন্টগুলোকে গুনছি। অর্থাৎ এই জায়গার এলিমেন্টটাকে আমার দুবার গুণ করা হয়ে গেল, সেই এলিমেন্ট আমাকে বাদ দিতে হবে। অর্থাৎ নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এন এ প্লাস এন বি। যেহেতু এই জায়গার এলিমেন্টগুলোকে দুবার গুনেছি, মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি লিখব। এই প্রমাণটাও তোদের বইতে করে দেওয়া রয়েছে, প্রমাণটা একটু দেখে নিস। হ্যাঁ, এই পর্যন্ত হচ্ছে তোদের থিওরিক্যাল পার্ট বলতে পারিস। থিওরিক্যাল পার্টটা রয়েছে এটাই। এই পর্যন্ত আমি এখন বললাম। তোদের নেক্সট আরেকটি ভিডিও আমি দেখাবো, সেখানে তোদের অঙ্কগুলোকে নিয়ে বা অঙ্কগুলো কীভাবে করবি সেইটা নিয়ে একটু আলোচনা করে দেব, এবং যদি সম্ভব হয় ডিস্ট্রিবিউশন ল এবং ডি মর্গান লয়ের প্রমাণ আমি সেখানে বলে দেব। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই থাক।